আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনার জন্য আরো একটি ভিডিও নিয়ে। এন্ড আজকের এই ভিডিওটি পিবি এক্সপ্রেস সম্পর্কে। এন্ড আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনি আসলে পিবি এক্সপ্রেসে কিভাবে ডিপোজিটটি সম্পূর্ণ করবেন। হ্যাঁ, আর কত সময়ের মধ্যে ডিপোজিট কমপ্লিট হয়, এ টু জেড আলোচনা করব। সাথে আলোচনা আরো করব যে আপনি এখানে কিভাবে কাজ করবেন। মানে এই পিবি এক্সপ্রেসের সব থেকে মুখ্য যে বিষয়টি সেটি হচ্ছে কাজ। কিভাবে কাজটি সম্পূর্ণ করবেন সেটি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। আর আপনি যদি এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন তাহলে প্লে স্টোরে চলে যান। প্লে স্টোরে গিয়ে পিবি এক্সপ্রেস লিখে সার্চ দিবেন এবং অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এবং আমার দেওয়া ডেসক্রিপশন বক্সে ইনভাইটেশন কোডের মাধ্যমে আপনি জয়েন করবেন। আপনি যদি কিভাবে জয়েন করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন সেটি না জেনে থাকেন তাহলে আমার একটি ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে এবং সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা আমার চ্যানেলে প্রবেশ করে আপনি সেই দেওয়া ভিডিওর মাধ্যমে আপনি এ টু জেড শিখে নিতে পারেন। সো আজকের এই ভিডিওতে আবার বলছি ডিপোজিট সাথে কিভাবে কাজ করবেন এবং আপনি এখানে কত ডলার ডিপোজিটের মাধ্যমে কত ডলার আর্ন করবেন প্রতিদিন, এবং আপনার অ্যাফিলিয়েট যে কমিশন সেই কমিশনটা আপনি কত পাবেন, সকল বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করে শেষ করব। সো ভিডিওটি মনোযোগ সহকারে আপনি দেখতে থাকুন। আপনি একজন টিম লিডার হন অথবা টিম মেম্বার হন, সকলের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, কারণ এটা সম্পর্কে আপনার বিস্তারিত জানা প্রয়োজন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই অ্যাপ্লিকেশনে আপনি মিনিমাম $10 হলে আপনি উইথড্র দিতে পারবেন, আর ডিপোজিট মিনিমাম $25 হলে আপনি করতে পারবেন। সাথে এখানে উইথড্র টাইম হচ্ছে মাত্র 2 ঘন্টা থেকে মাত্র 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আপনার উইথড্রটি কনফার্ম হবে। সো আপনাকে ডিপোজিট করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ হলে এইরকম একটি ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। অ্যান্ড এখানে দেখতে পাবেন যে মি অপশন। আচ্ছা, এই যে আপনাকে দেখায় এখানে মি অপশন বা আপনার প্রোফাইল যাই হোক না কেন, এখানে চাপ দিবেন। অ্যান্ড এখানে চাপ দিলে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে নিচের দিকে ডিপোজিট রয়েছে, ডিপোজিট অপশনের উপর চাপ দিবেন, তারপর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখতে পাচ্ছেন যে অপশনটি, তাদের যে TRC20 যে লিঙ্ক বা অ্যাড্রেস সেটি আপনাকে কপি করে নিতে হবে এর উপর চাপ দিয়ে। সো আমি অ্যাড্রেসটি কপি করে নিলাম। অ্যান্ড আপনিও সেম প্রসেসে ডিপোজিট করার জন্য কপি করে নেবেন, তারপর আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন। আচ্ছা, ওকে, আমি বাইন্যান্স অ্যাকাউন্টে চলে এসেছি। অ্যান্ড বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আমি সেটি ডিপোজিট করব, অর্থাৎ এখানে আমাকে উইথড্র দিতে হবে, তাহলে আমার সেই অ্যাপ্লিকেশানে ডিপোজিট কমপ্লিট হবে। তো এখানে আসার পর আমার ডলার অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি স্পট ওয়ালেটে চলে যাব, বা যে ওয়ালেটে বা ফান্ডিং যেখানেই যান না কেন, তারপর এই যে উইথড্র অপশনটি দেখা যাবে। সেক্ষেত্রে আপনাকে এই উইথড্র অপশনের উপর চাপ দিতে হবে। উইথড্র অপশনের উপর চাপ দিলে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। অ্যান্ড এরকম ইন্টারফেস আসলে এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি লেখা রয়েছে, এই ইউএসডিটি সিলেক্ট করে দিতে হবে। তারপর নিচেই দেখতে পাচ্ছেন যে সেন্ট ভায়া ক্রাপ্টো নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটি সিলেক্ট করে দিতে হবে। তারপর এই যে লং প্রেস করে এই যে অ্যাড্রেসটি কপি করেছিলাম সেটি পেস্ট করে দেবো। আর এখানে এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে আমরা চাপ দিব। চাপ দিয়ে এখানে দেখতে পাবেন TRC20 যে অ্যাড্রেসটি সেটি আমরা কপি করে নেব, না সরি সিলেক্ট করে দেবো। আচ্ছা, সিলেক্ট করা কমপ্লিট। এখন এইখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ডিপোজিট, এই ডিপোজিটের উপর চাপ দিয়ে এখানে আমরা ডিপোজিট করব। সো এখানে ডিপোজিটটি কমপ্লিট করব। ডিপোজিটটি কমপ্লিট করার জন্য অবশ্যই আমি $100 ডিপোজিট এখানে করব। আর এখানে নেটওয়ার্ক ফি, আচ্ছা নেটওয়ার্ক ফি কি অনেক বেশি দেখাচ্ছে? নেটওয়ার্ক ফি আজকে কত দেখাচ্ছে? নেটওয়ার্ক ফি আজকে 0 বলছে। যাই হোক, নেটওয়ার্ক ফি যেহেতু 0 ভালোই হলো, সমস্যা নাই। নেটওয়ার্ক ফি আজকে নিবে না, সেটা কেন নিবে না সেটা বলতে পারছি না। যাই হোক, এখানে উইথড্র অপশনের উপর চাপ দিব। আচ্ছা, উইথড্র অপশনের উপর চাপ দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি TRC20 মাধ্যমে $100 অর্থাৎ 100 USDT। আর এখানে নিচেই দেখতে পাচ্ছেন যে কনফার্ম বাটন, এই কনফার্ম বাটনের উপর আমাকে চাপ দিতে হবে। তো আমি এই কনফার্ম বাটনটির উপর চাপ দিয়ে দিব। সো কনফার্ম বাটনের উপর চাপ দিয়ে দিয়েছি অলরেডি। অ্যান্ড কনফার্ম বাটনের উপর চাপ দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। অ্যান্ড আমাকে অথরাইজ করতে বলছে, আমি অথরাইজটি কমপ্লিট করবো, ঠিক আছে, বা আমার যে ভেরিফিকেশনটি সেটি কমপ্লিট করবো। এই জন্য আমি জাস্ট কিছুক্ষণের জন্য স্কিপ করে দেবো। আচ্ছা, আমার অথরাইজ বা আমার ভেরিফিকেশন কমপ্লিট। এখন এখানে দেখতে পাচ্ছেন আমার উইথড্রয়াল বিষয়টি সেটি প্রসেসিং রয়েছে। হ্যাঁ, আমরা অবশ্যই এখানে অপেক্ষা করব। আমরা যতক্ষণ প্রসেসিং থাকবে ততক্ষণ আমরা অপেক্ষা করব। আর এখানে দেখতে পাচ্ছেন ভিউ হিস্টোরি, এই ভিউ হিস্টোরির উপর আপনার চাপ দিবেন। তারপর ঠিক আছে, ভিউ হিস্টোরির উপর চাপ দিলে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড এখন আপনারা যে কাজটি করবেন, যেটি আপনারা উইথড্র দিয়েছেন, হ্যাঁ, সেই উইথড্র দেওয়া এই ব্যালেন্সটির উপর একবার চাপ দিবেন। চাপ দিলে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রসেসিং চলছে, প্রসেসিং ডান হলেই আপনাদেরকে বাকি বিষয়টা আমি ক্লিয়ার করে বুঝাচ্ছি, জাস্ট একটু অপেক্ষা করবেন। আচ্ছা, ঠিক আছে, এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে উইথড্র সেটি কমপ্লিট দেখাচ্ছে। হ্যাঁ, এখন কমপ্লিট হলে এখানে একটি স্ক্রিনশট নিয়ে নিব। তো সেম প্রসেসে আপনারাও এইভাবে স্ক্রিনশটটি নিয়ে নেবেন খুব সহজেই। তারপর সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাকে চলে যেতে হবে। সো চলে আসলাম সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টে যে $100 ডিপোজিট করলাম সেটা আমি লিখে দিব। আচ্ছা, লেখা কমপ্লিট। লেখা কমপ্লিট হলে এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট স্ক্রিনশট, এই যে স্ক্রিনশটটা আপনারা বা আমি নিলাম, সেই স্ক্রিনশটটা সেখানে ব্যবহার করব, ঠিক আছে। এজন্য আমরা এই স্ক্রিনশটটি দিয়ে দিলাম।
আচ্ছা, এই যে স্ক্রিনশটটি আবারও আমরা নিচ্ছি। এই যে স্ক্রিনশটটি চাপ দিয়ে ধরে আমরা সিলেক্ট করে দিলাম। দেন স্ক্রিনশট নেওয়া কমপ্লিট। এখন একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলেই এখানে দেখতে পাবেন সাবমিট অপশন। ঠিক আছে? তো আমরা এই সাবমিট অপশনের উপর চাপ দিব। তো সাবমিট অপশনের উপর চাপ দেওয়া কমপ্লিট অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট সাকসেসফুলি 100 ইউএসডিটি অ্যান্ড ওকে বাটনের উপর চাপ দিব। হ্যাঁ, ওকে বাটনের উপর চাপ দিলে আপনার কাজ কমপ্লিট। এখন যদি আপনি প্রোফাইলে চলে আসেন তাহলেই কিন্তু সরাসরি আপনার যে ব্যালেন্সটা সেটা আপনি কিন্তু দেখতে পাবেন না। আপনার জাস্ট একটু সময় লাগবে। হ্যাঁ? আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো আমরা যেই একটু সময় নিচ্ছি, আমরা সময় নিব। এরই মাঝে আমরা বাকি যে আলোচনা, সেই আলোচনাগুলো আমরা শেষ করব। এখন মনে করেন আপনার ব্যালেন্স 100 ইউএসডিটি রয়েছে অথবা আমার ব্যালেন্স 100 ইউএসডিটি আমি ডিপোজিট করলাম। এখন যেহেতু আমি 100 ইউএসডিটি ডিপোজিট করলাম, এখন এখানে আমি সেই ডলারের পণ্যগুলো ক্রয় করব। আর আপনাদের একটা বিষয় জানিয়ে রাখা ভালো যে এখানে ডিপোজিট ফি কাটে 4%। ঠিক আছে? এজন্য আপনার 100 ইউএসডিটি ডিপোজিট করলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার 96 ইউএসডিটি এখানে আপনার ব্যালেন্সে এড হয়েছে। এজন্য আবার হতাশ হয়ে যান না যে আপনার এই 4 ইউএসডিটি কোথায় গেল? 4% ডিপোজিট ফি কাটে। আর আপনাদেরকে বিশ্বস্ততার দিক দিয়ে আবারও বলি, এটি হচ্ছে বিশ্বস্ততার চূড়ান্ত পর্যায়ে থাকা একটি সাইট বা এটি ই-কমার্স সাইট, যেটি আপনি বিশ্বস্ততার সাথে আপনি কাজ করতে পারবেন। তবে এখানে একটু প্রফিট কম রয়েছে। প্রফিট কম রয়েছে বলেই এখানে আপনি যে মনে করবেন যে প্রফিট কম তো কাজ করব না, তাহলে আপনি কিন্তু ভুল করবেন। একটা সময় দেখবেন আমরা আশেপাশে সকলে এখানে কাজ করছে শুধুমাত্র আপনি ছাড়া। ঠিক আছে? সো ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি দেরি না করে এখনই আপনি কাজটি এখানে শুরু করবেন। কারণ এইটার চাইতে বিশ্বস্ত কোনো সাইট বলে মনে হয় না, যে সাইটটি আইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করতে হয়। ঠিক আছে? অ্যামাজন বলেন বা অন্যান্য যে বাইন্যান্স বলেন, যেটা যেরকম ভাবে ট্রাস্টেড সাইট গুলো, এইরকমই একটি ট্রাস্টেড সাইট। ঠিক আছে? তো কমপ্লিট। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে প্রতিদিন যে কাজটি করতে হবে, একই কাজ আপনাকে করতে হবে। ঠিক আছে? বা আজকে করবেন, কালকে করবেন না এমনটা না। একই কাজগুলো আপনি প্রতিদিন করবেন। ঠিক আছে? সুতরাং আমি এখানে বা এই 100 ইউএসডিটির পণ্য ক্রয় করব বা চার্টে নিব। সো চার্টে নেওয়ার জন্য এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটা গাড়ি অপশন, এই গাড়ির অপশনের উপর চাপ দিতে হবে। হ্যাঁ? তো আমার মনে করেন ব্যালেন্স 96 রয়েছে। এই যে অলরেডি $96 কিন্তু এড হয়ে গেছে। আপনাকে যেটা বলছিলাম 4% আপনার এখানে ডিপোজিট ফি কাটবে। আর অনেকেই বলেন যে ভাই আমার অনেকই দেরি হচ্ছে ডিপোজিট হতে। ভাই আপনি যদি সঠিকভাবে দিয়ে রাখেন, আমি কিন্তু এখানে ভিডিও স্কিপ করি নাই। অল্প কিছুক্ষণের মধ্যেই এড হয়ে গেছে। ঠিক আছে? সো আপনি সঠিক নিয়মে এখানে ডিপোজিট করলে মাস্ট বি খুব শীঘ্রই এখানে ডিপোজিট কমপ্লিট হবে। সো এখানে 96 ইউএসডি এর জন্য আমি এখানে প্রোডাক্ট নিব। তো এখানে যদি আমি 40 নিই তাহলে আরো 16 নিচের দিকে 16 আমি দেখতে পাবো কিনা? মানে মিলাইয়া নিতে হবে। আচ্ছা, এখানে $16 এর প্রোডাক্ট একটা রয়েছে 15.50। আচ্ছা, এটাই নিবো। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট রয়েছে $15.50, এইটা নিবো। এটা আমি চার্টে করব এখানে চাপ দিয়ে। এটা কিন্তু আমার যে চার্ট রয়েছে সে চার্টে কিন্তু এড হয়ে গেছে। এড টু চার্ট হয়ে গেছে। এখন উপরে চলে যাব। উপরে আসার পর এইখানে আমি একটা দেখতে পাইলাম 80.50 রয়েছে যে এটা। এই যে এখানে গাড়ি অপশনের উপর চাপ দিয়ে এটাকেও আমি এড টু চার্ট করে নিব। ঠিক আছে? এড টু চার্ট করা আমার কমপ্লিট। ঠিক আছে? এখন এখানে আপনাকে মাই চার্টে চলে আসতে হবে। ভাই আমি আপনাকে যেভাবে দেখাচ্ছি আপনি সেম প্রসেস এ কাজগুলো করবেন। ঠিক আছে? A to Z এভাবে কাজ করবেন। এটা প্রতিদিন কাজ করবেন। দেখেন আমি ২ টি আইটেম নিয়েছি এবং এই ২ টি আইটেমের বিনিময়ে এখানে দেখতে পাচ্ছেন আমার 96 ইউএসডিটি ব্যবহার করা হচ্ছে। বুঝতে তো পারছেন? তাহলে আমার সম্পূর্ণ ব্যালেন্সটা কাজে লাগলো। আপনিও আপনার ডলার অনুযায়ী ওখানে বিভিন্ন প্রকার পণ্য রয়েছে, ওই অনুযায়ী আপনি কাজ করবেন, তাহলেই হবে। তারপর এই কাজটি কমপ্লিট করার পর এখানে দেখতে পাবেন নিচে চেক আউট অপশন রয়েছে। ভিডিওটা একটু বড় হলেও এখানে আপনার বুঝতে সুবিধা হবে। ভাই একটু ধৈর্য সহকারে দেখুন। আপনার মেম্বারকেও বুঝাতে সুবিধা হবে, আপনার যদি কোনো মেম্বার থেকে থাকে। তো এখানে চেক আউট এর উপর চাপ দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন প্রাইস $96। এখানে নিচে কনফার্ম বাটনের উপর চাপ দিবেন। কনফার্ম বাটনের উপর চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল $96 অ্যান্ড ওকে বাটনে চাপ দিবেন। এখন ওকে বাটনে চাপ দেওয়ার সাথে, সাথে আপনি যদি আপনার মি অপশনে এসে আপনার ব্যালেন্স চেক করেন তাহলে দেখবেন যে আপনার ব্যালেন্স 0 হয়ে গেছে। এই যে দেখেন আপনার ব্যালেন্স 0। এখন আপনি আবার মাথা খারাপ করে দিয়েন না, ভাই আমার ব্যালেন্স তো 0 হয়ে গেল। ভাই এটা আপনার ব্যালেন্স কোথাও যায়নি। আপনার ব্যালেন্স আপনার অ্যাকাউন্টেই আছে। চিন্তা করার কোনো কিছু নাই। তো যাই হোক বাকি কাজগুলো কি করতে হবে? এখন তো আপনার কাজ, এই কাজগুলো কমপ্লিট। এই এড টু চার্ট করার 12 ঘন্টা পর আবার আপনার 12 ঘন্টা পর আপনি এইখানে 3 ডটের উপর চাপ দিবেন। ঠিক আছে? অন্যান্য অ্যাপ্লিকেশনে যেভাবে আপনি 24 ঘন্টা পর কাজ করতেন, এইটাও সেম প্রসেসে কাজ করবেন। প্রতিদিন একই টাইমে এড টু চার্ট করবেন, একই টাইমে কালেক্ট করবেন, তাহলে দেখতে পাবেন কাজ কমপ্লিট। তারপর এখানে দেখতে পাচ্ছেন কালেক্ট। এই কালেক্ট অপশনের উপর চাপ দিবেন। এই কালেক্ট অপশনের উপর চাপ দিলে আমি যেহেতু এড টু চার্ট এইমাত্র করলাম, তাই এইখানে আর্নিং হিস্টোরি কিন্তু নাই। তবে 12 ঘন্টা পর এখানে আমার আর্নিং হিস্টোরি তৈরি হবে কয়টা? ২ টা তৈরি হবে। কারণ আমি ২ টা এড টু চার্ট করেছি। ২ টা প্রোডাক্ট মিলিয়ে আমি $96 করেছি এবং ২ টাকে চ্যাট আড এড টু চার্ট করেছি। অ্যান্ড এইখানে আপনার ২ টা অপশন থাকবে। ১ম এ হয়তো একটা আসবে, একটা হয়তো কিছুক্ষণ পর আসবে, একটা হয়তো আগে আসবে। যেকোনোটা আগে আসতে পারে, একটা পরে আসবে। ঠিক আছে? তো এইখানে আপনার ডান দিকে এই অপশনটিতে আপনার থাকবে যে কালেক্ট অপশন। ঠিক আছে?
হয়তো বা পরবর্তীতে আবার যখন ভিডিও মেক করবো এটা আপনাকে দেখাতে পারবো, কারণ এটা তো আবার 12 ঘন্টা পর সেটা হবে, তাই না? তো এখানে কালেক্ট অপশনের উপর চাপ দিয়ে আমরা সেগুলোকে কালেক্ট করে নিব। তবে আপনার মূল ব্যালেন্স আর যে প্রফিটটা সেটার সাথে সাথে আপনার চলে আসবে, ঠিক আছে? ২ টা ব্যালেন্স আপনার একই সাথে আসবে এবং আপনার মেইন ব্যালেন্সে এড হয়ে যাবে। আপনার প্রফিটটাও এড হবে, এখানে মি অপশনে এসে আপনার এখানে প্রফিটটাও এড হবে, ইভেন সাথে আপনার যে ব্যালেন্স সেটাও এড হবে। তাহলে আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন ক্লিয়ার ভাবে। বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা নেই। আচ্ছা, তারপর যদি থেকে থাকে আমার WhatsApp এ মেসেজ দিবেন বা আমার WhatsApp এ অবশ্যই গ্রুপে জয়েন থাকবেন। আরো বিষয় নিয়ে আলোচনা করব। ওয়েট, ভিডিও এখনো শেষ করবেন না, ঠিক আছে? তো এখানে চলে আসছেন। এখানে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এই অ্যাফিলিয়েট প্রোগ্রামের উপর চাপ দিবেন। তারপর এইখানে দেখতে পাবেন যে আপনার ইনভাইটেশন কোড রয়েছে। আপনি কাউকে যদি ইনভাইট করেন, এই কোডটি আপনি তাদেরকে দিবেন এবং সাথে আপনি বলবেন যে প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নাও। আর আমার তো ভিডিও রয়েছেই, আমার ভিডিও লিঙ্কটি দিয়ে দিবেন কিভাবে সে ওখানে ভেরিফাই করবে, কিভাবে অ্যাকাউন্ট করবে সবকিছু দেওয়া আছে সেখানে, ঠিক আছে? আর আমার ভিডিওটি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে এবং আপনি চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। তারপর এখানে আপনার কতগুলো মেম্বার জেনারেট হয়েছে সেটা দেখার জন্য এই যে অপশনটি রয়েছে, আপনি 5 জেনারেশন পর্যন্ত যেহেতু প্রফিট পাবেন, ফার্স্ট জেনারেশনে আপনার কতগুলো মেম্বার এড হয়েছে এখানে দেখতে পাবেন, ঠিক আছে? যেমন আমার এগুলো এড হয়েছে মেম্বার ফার্স্ট জেনারেশন। তারপর এখানে সেকেন্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশনেও আপনি দেখতে পাবেন যে আপনার মেম্বার কতগুলো এড হয়েছে। আমার এগুলো এড হয়েছে মেম্বার সেকেন্ড জেনারেশনে। তারপর এখানে থার্ড জেনারেশন রয়েছে, সেম ভাবে এখানে ফোর্থ রয়েছে, এখানে 5 রয়েছে, ঠিক আছে? এগুলো আপনি দেখতে পাবেন। তো এগুলো আপনার কাজ কমপ্লিট অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন মাই বট অপশন আছে। এগুলো কিন্তু মার্চেন্টে যাওয়ার পরে মাই বটের কাজ রয়েছে, এখন নাই। তবে আমি আপনাদের ভবিষ্যতে এগুলো নিয়ে আলোচনা করব। এইখানে দেখতে পাচ্ছেন ওয়াল হিস্টোরি। এই ওয়াল হিস্টোরির উপর চাপ দিলে আপনি এখানে দেখতে পাবেন যে অ্যাড ফান্ড হিস্টোরি। এখানে আপনি যে $96 ডিপোজিট করলেন সেটা আপনি এখানে দেখতে পাবেন, বা $100 $100 করেছি, $4 আপনার ফি কেটেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আর্নিং হিস্টোরি, যেটা আপনাকে ওই বাইরে থেকে আপনি কালেক্ট অপশনে চাপ দিয়েও দেখতে পারবেন অথবা এখানে এসেও আপনি এটা দেখে কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? খুব সহজে। আর এইটা আমি যে কাজগুলো করলাম এই কাজগুলো করার 12 ঘন্টা পর দেখবেন। আর পার ডে আপনি এগুলো একবার করে অ্যাড টু চার্ট করতে পারবেন। ২ টা পণ্য যদি অ্যাড টু চার্ট করেন, ওই ২ টা পণ্য সম্পূর্ণ কালেক্ট করার পর আপনার অ্যাকাউন্টে যখন ব্যালেন্স এড হয়ে যাবে, তখন এগুলোকে আপনি কি করবেন? এগুলোকে আপনি কালেক্ট করে আবার নতুনভাবে অ্যাড টু চার্ট করবেন। এটা কিন্তু আপনার প্রতিদিনই করবেন, ঠিক আছে? অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো। তো যাই হোক, আশা করি A to Z আমি বুঝাতে পেরেছি। আরো বেশ ২ টি বিষয় রয়েছে যেখানে কত পার্সেন্ট আপনি প্রফিট অর্জন করবেন এবং আপনার অ্যাফিলিয়েটে কত পার্সেন্ট আসবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? একটু অপেক্ষা করবেন। এজন্য আপনি ২ টা চার্টে চলে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ১ নাম্বার চার্ট, ঠিক আছে? আমি ১ নাম্বার চার্টটা নিয়ে আপনাদেরকে এক্সপ্লেইন করি। এখানে আপনি যদি অ্যা মাত্র $10 থেকে না আপনার অ্যাকাউন্টে $১,০০০ পর্যন্ত আপনি বায়ার অপশনে থাকবেন, ঠিক আছে? অ্যান্ড বায়ার লেভেলে থাকবেন। অ্যান্ড এই বায়ার লেভেলে থাকার জন্য আপনার পার ডে প্রফিট হবে আপনার 1.50% মানে 1.5% মতো করে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে অ্যা কত $10 থেকে আপনার $50 পর্যন্ত, সেক্ষেত্রে আপনার এখানে ইনকাম হবে $5 থেকে $50 পর্যন্ত, ঠিক আছে? এখন আপনার অ্যাকাউন্টে কত ডলার থাকবে সেটার উপর নির্ভর করে আপনার এখানে আর্নিংটা হবে, ঠিক আছে? আ অথবা এখানে যে স্টোর বোনাসটা আসবে, ঠিক আছে? আর এখানে আর্নিং এস এখানে দেখতে পাচ্ছেন বা আর্নিং পার্সেন্টেজ। আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে লিখা রয়েছে যে আর্নিং 1.50%, ঠিক আছে? এক্ষেত্রে আপনার যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটাকে মানে পার্সেন্টেজটাকে আপনার ব্যালেন্সে কনভার্ট করলে আপনি পেয়ে যাবেন যে আসলে কত এখানে আর্ন হবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে মূল $100 থাকলে আপনার প্রতিদিন ইনকাম হবে $1.5 করে। এখন এটার উপর নির্ভর করে আপনার যত ডলার থাকবে সেখানে আপনার তত ইনকাম হবে। ওকে। তারপর ২য় নাম্বার রয়েছে ৫০ থেকে আচ্ছা ৫০ থেকে ১৫০। আচ্ছা, ১ম নাম্বারে রয়েছে $10 থেকে $১৫০। হ্যাঁ? না সরি $৫০ সরাসরি। তাহলে ইনকাম হচ্ছে কত? ১৫ সেন্ট থেকে ৭৫ সেন্ট। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে ৫০ থেকে ১৫০, সেক্ষেত্রে ইনকাম হবে ৭৫ সেন্ট থেকে মানে ৭৫ সেন্ট থেকে $২.২৫। ১৫০ থেকে ৩৫০ পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে তাহলে আপনার ইনকাম হবে $২.২৫ থেকে $৫.২৫। ইনকাম কিন্তু কম নাই ভাই, হ্যাঁ? অনেক ইনকাম আছে। তারপর এখানে মার্চেন্টে চলে আসেন, মানে ২য় নাম্বার যে লেভেল, এই লেভেলটাতে আপনাকে প্রবেশ করার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। তার মধ্যে ১ নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে অবশ্যই আপনার অ্যাকাউন্টে $১,২০০ থাকা লাগবে। সাথে আপনাকে একটা বট কিনতে হবে, হ্যাঁ? অ্যান্ড এখানে আর্নিং পার্সেন্টেজ হচ্ছে 1.60% মানে ১৬০%, সরি 1.60%। আর আর্নিংটা এখানে দেখতে পাচ্ছেন পাশে দেওয়া আছে। খুব সহজেই এখানে লিখা রয়েছে আপনার $১,২০০ থেকে যদি $১৯৯৯ থাকে তাহলে $১৬ থেকে $৩১ পর্যন্ত ইনকাম হবে A to Z। আচ্ছা, এইটা তো হলো। এখন ২য় নাম্বারে হচ্ছে আরেকটা বিষয় এখানে আপনাদেরকে দেখাই যে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং ভাবে কিভাবে ইনকাম হবে, হ্যাঁ? আপনার এড ফান্ড করার পর অর্থাৎ আপনার যাদেরকে আপনি ইনভাইট করবেন, তারা এড ফান্ড করার পর এখানে যারা ফার্স্ট লেভেল থাকবে, ফার্স্ট জেনারেশন এর জন্য, এখানে তার অ্যাকাউন্টে ব্যালেন্স যদি $10 থেকে $50 পর্যন্ত থাকে তাহলে ফার্স্ট লেভেলে সে ১৫ সেন্ট করে ইনকাম করবে।
জিরো, আচ্ছা সরি, এখানে $10 থেকে $50 পর্যন্ত এখানে 0.15 ইনকাম করবে। সেকেন্ড জেনারেশন 0.105 ইনকাম করবে। অ্যাকাউন্টে ব্যালেন্স 50 থেকে $150 থাকলে 0.075 ইনকাম করবে। অ্যান্ড সেকেন্ড লেভেল এখানে দেখাচ্ছে যে 0.05। আচ্ছা, এত কথা বলে ভাই লাভ নাই। বিষয়টা হচ্ছে যে আপনার এখানে কমিশন একটা আসবে যদি আপনি কাউকে রেফার করতে পারেন। তবে অবশ্যই দেখবেন যে যারাকে রেফার করবেন তারাকে অবশ্যই $100 ডিপোজিট করার চেষ্টা করবেন। ঠিক আছে? কারণ তারা এখান থেকে ভালো পরিমাণ যদি ইনকাম না করতে পারে তাহলে তো স্যাটিসফাই হবে না। তাহলে $100 থাকলে একটা ভালো প্রফিট তাদের ইনকাম হবে এবং ভালো লাগা কাজ করবে। আপনারও ইনকাম হবে, তাদেরও ইনকাম হবে, সবার ইনকাম হবে। আর এই অ্যাপ্লিকেশনে আপনি যাদেরকেই এড করাবেন 100% দিয়েই তাদেরকে এড করতে পারবেন যে ভাই অ্যাপ্লিকেশনটা দীর্ঘ সময় থাকবে, অ্যাপ্লিকেশন নিয়ে কোনো চিন্তা করিয়েন না, আপনারা এখানে কাজ করতে পারবেন। ঠিক আছে? তো আশা করি আপনারা A to Z বুঝতে পেরেছেন। আর এই অ্যাপ্লিকেশনে আহামরি কোনো যে অফার, সেই অফারগুলো নেই যে একজন মেম্বারকে এত টাকা, এত টাকা, এটা সেটা নেই। তবে একটা সুন্দর অফার রয়েছে। এখানে যদি আপনার প্রোফাইলে চলে আসেন, প্রোফাইলে আসার পর একটু নিচের দিকে যদি চলে আসেন তাহলে দেখতে পাবেন, একটু নিচের দিকে চলে আসি। আচ্ছা, এখানে অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছেন, ১ম এ অ্যাওয়ার্ড। ১ম অ্যাওয়ার্ড হচ্ছে আপনি ১০ জন ব্যক্তিকে স্টোর 1 এ যদি এড করাতে পারেন এবং সেগুলো যদি অ্যাক্টিভ হয়, সেক্ষেত্রে আপনি $10 পাবেন। আর দ্বিতীয় অ্যাওয়ার্ড হচ্ছে আপনি কোনো একজন ব্যক্তিকে যদি মার্চ চেইনে প্রবেশ করাতে পারেন তাহলে আপনি ইনস্ট্যান্ট $30 পাবেন। ঠিক আছে? আর ৩ নাম্বার হচ্ছে আপনি যদি কোনো একজনকে গোল্ডে প্রবেশ করাতে পারেন, ঠিক আছে? মানে মার্চেন্ট মেম্বার সে গোল্ডে প্রবেশ করবে এরকম কিছু আরকি। ঠিক আছে? তাহলে এখান থেকে আরো $50 আপনি প্রফিট পাবেন। তো এগুলো তো রয়েছেই, হ্যাঁ? বায়ার, মার্চেন্ট, তারপর ভিআইপি। গোল্ড না, ভিআইপি, তারপর রয়্যাল ভিআইপি। এগুলো রয়েছে। এছাড়াও কমিশনের বিষয়টাও আপনাদের সাথে আলোচনা করেছি। নতুন করে আলোচনা করার কিছু নাই। তো অলরেডি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর আশা করি বুঝতেও বাকি নাই। তবে আরেকটা আপনাদের জন্য অপরচুনিটি রয়েছে, হ্যাঁ? সেটা হচ্ছে আপনার টিমে যদি ১০০ জন মেম্বার হয় এবং সাথে যদি তারা সকল মেম্বার মিলে যদি $৫,০০০ ডিপোজিট করে, সেক্ষেত্রে আপনি স্টোর ম্যানেজারের জন্য এপ্লাই করতে পারবেন। এবং স্টোর ম্যানেজারের প্রফিট হচ্ছে যে সে মানে পার মান্থ $২০০ থেকে $২,০০০ পর্যন্ত সে বোনাস মানে সে আ পাবে, প্রফিট পাবে। তারা তাকে জব আকারে তাদেরকে প্রফিট দিবে স্টোর ম্যানেজার হিসাবে। ঠিক আছে? যেমন চাকরি করলে যেমন সেলারি পান সেরকম কিছু। সেটা আপনার ডিপেন্ড করবে আপনি কাজ কতটা নির্ভরতার সাথে ঠিকভাবে কাজ করছেন এই জগতে। সো বুঝতে পারছেন, ই-কমার্স সাইট বিশ্বস্ততার প্রতীক বলা যায়। তো আপনারা এখানে কাজ করতে পারেন কোনো প্রকার প্রবলেম ছাড়া। আর যেকোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে যেকোনো আপডেট হলে আপনারা আমার কাছ থেকে পেয়ে যান। এবং অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে থাকা গ্রুপ লিংকের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রাম গ্রুপের লিংক আচ্ছা আপাতত দিই নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হবেন তাহলেই হবে। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আর কমেন্ট করতে তো ভুলবেন না। যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিছু না কিছু কমেন্ট করবেন, হ্যাঁ? তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।